সিটি প্রশাসকদের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাক্ষাৎ শেষে সিলেটের প্রশাসক এম এ কাইয়ুম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে গ্রিন সিটি ক্লিন সিটি সবুজ ও পরিচ্ছন্ন শহর ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। একই সাথে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তব চিত্র এবং কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাবেন তারেক রহমান। প্রশাসকরা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যেই এই ৬ মাসের বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর নগরী উপহার দিতে তারা বদ্ধপরিকর। এদিন সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে অর্থমন্ত্রী, নৌমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এই কর্মসূচির আওতায় কার্ডধারী পরিবারগুলোকে প্রতি মাসে ২৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। জানা যায়, একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা চূড়ান্ত করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। সব মিলিয়ে নগর উন্নয়ন ও সামাজিক সুরক্ষা দুই ক্ষেত্রেই দ্রুত ফল দেখাতে সক্রিয় ভূমিকা রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।